স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাম্মেল হক। আমরা হয়তো এই অভ্যুত্থান পরবর্তী অবস্থানের কারণে আজকে হয়তো কনসাল জেনারেল হিসাবে আমি মে মাসে জয়েন করেছি। এখানে চ্যালেঞ্জ বাইরে মুর্তজা ভাইয়ের সাথে কথা বলছে, বাইরে বেরোলেই চ্যালেঞ্জ। আমি আসলে জানি না কোথায় কি, সবসময় একই ধরনের চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে বলবেন। ধন্যবাদ সবাইকে। কষ্ট করে কনসুলেট অফিসে এসেছেন। এখানে যারা এসেছেন সবাই আমার পরিচিত। আমি চারিদিকে তাকিয়ে দেখছি যে আমি এমন কাউকেই দেখছি না যে যাকে আমি আগে থেকে চিনি না বা তার সঙ্গে আমার কোনো না কোনোভাবে পরিচয় আছে। এত বড় দানবীয় একটি শক্তির বিরুদ্ধে একটি সফল গণঅভ্যুত্থান, সামনে দাঁড়িয়ে পাশের ছেলেটি গুলি লেগে পড়ে গেছে, সে যে দৌড়ে পালিয়ে যায়নি। ধারণা মাঠে থেকে আমি যে কাজ করেছি, আমরা যেটা দেখেছি, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের যেটা মনে হয় যে এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকে একটা সরকার গঠিত হচ্ছে। সারা পৃথিবীতে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন, আমরা বারবার করে বলি, সব সরকার বলে যে প্রবাসীদের অনেক বড় অবদান। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বা পৃথিবীর যে সমস্ত জায়গাতে বাংলাদেশের দূতাবাস আছে, অফিস আছে, এই সমস্ত অফিসগুলো সত্যিকার অর্থেই এগুলো হবে বাংলাদেশের মানুষের একদম প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে প্রবাসীরা কোনো রকম কোনো নাজেহাল হবেন না বলা। আর বাংলাদেশের পক্ষে এখানে আমাদের কাজটা কি, বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ সেই জায়গাটাতে রাজি হয়নি। বাংলাদেশ বলেছে না, তোমাদের এই পলিসিটা পরিবর্তন করতে ঠিক মতো প্রেসের সামনে আনা যায় না। কিন্তু দেশের বাইরে আমাদের দূতাবাসগুলোর বিষয়ে প্রবাসীদের দৃষ্টিভঙ্গিটা এমন হবে যে দূতাবাস আছে প্রবাসীদের জন্য, দূতাবাস আছে বাংলাদেশের মানুষের জন্য, জানানোর জন্য। তো আমরা আমাদের বন্ধুজন গোলাম মুর্তজাকে স্বাগত জানাবো, অনেক আগেই আমরা অপেক্ষা করতেছিলাম। তো আজকে দুইজনেই আজকে আমরা প্রশ্ন উত্তর দাবি এইসব নিয়ে না করে শুধু স্বাগতই জানাতে চাই। আমরা যেমন কাজের প্রশংসা করব, অবশ্যই আমরা প্রবাসীদের কোনো সমস্যা যদি থাকে, প্রবাসীরা আমাদের অভিযোগ করেন, আমরা কিন্তু আপনাদের কাছেই পৌঁছতে হবে। তো আমি ধন্যবাদ জানাতে চাই। এখানে একাধিক দিন আমি আমাদের সাংবাদিকদের পাঠিয়ে আমরা দেখেছি তারা খুব সন্তোষজনক সার্ভিস দিচ্ছেন। এটা অব্যাহত থাকুক, আরো উন্নতি হোক। এবং একটা বিষয় খালি মুর্তজা ভাই আছেন, আপনারা আছেন, বা এই যে নো ভিসা রিকোয়ারমেন্ট, এগুলোর ফিস বাড়ানো হলো, প্রবাসীরা আমাদের কাছে দাবি জানাচ্ছেন এগুলোর প্রতিবাদ করা। তো এগুলো নিশ্চয়ই আপনি সিদ্ধান্ত নেন নাই। এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যেহেতু এখন একটা নির্বাচিত সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তত এই স্টেক হোল্ডার কারোর সাথে যদি কোনো আলোচনা হতো, একটা কমিউনিকেশন হতো, বা আমরাও আগে রিপোর্ট করতে পারতাম একটা যে এরকম চিন্তা ভাবনাও চলতেছে, এই ধরনের রেভিনিউ বাড়বে, তাহলে মানুষ একটা মোটিভেশন ক্রিয়েট হতো। এটার জন্য এখানে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি বিবৃতি দিচ্ছে, লন্ডন থেকে প্রবাসীরা বলছেন যে এই টাকা, এইটা তখন হয়তো যুক্তি হবে যে এই 88 টাকা বেশি কিছু না, সেটা যেটাই হোক, এই আলোচনা করে এই বৃদ্ধিটা হলে এটা হয়তো ওয়াশিংটন পরে নিউ ইয়র্কে একটা কনসুলেট আছে, এবার একাধিক জায়গা আছে, বাট আমাদের মিশিগানে বর্তমান বাংলাদেশি কমিউনিটি অনেক বাড়ছে। তাদের অনেক দিনের দাবি, তারা এখানে কনসুলেট করার জন্য তাদের অনেক ধরনের কার্যক্রম থাকে। বলছি না যে প্রেস রিলিজ দিয়ে প্রতিনিয়ত জানানোর দরকার, সেই কারণেই আপনারা প্রেস রিলিজ পাচ্ছেন না। প্রেস রিলিজ আগামীতেও যে খুব বেশি পাবেন সেটা না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা থাকবে পাবলিকলি জানানো যায় সেটা পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিমের যে মিডিয়া, সবার সঙ্গে যোগাযোগটা রাখা। আর আপনারা তখন আমার সঙ্গে সেটা অভিযোগ হোক, যে কোনো কিছু করবেন যখন আপনারা কোনো কিছু জানতে চান অথচ পাচ্ছেন না। এবং তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে এটাই কিন্তু চালিকা শক্তি। আমি হওয়া উচিত না, তাহলে আমরা যে অগ্রগতির কথা বলছি সেটা তো আর হলো না। সেই জায়গাটাতে আমাদের একটা চেষ্টা থাকবে, আমরা একটা চেষ্টা করবো, ইতিমধ্যেই করে ফেলেছি সেটা বলা যাবে না, বাট একটা চেষ্টা আছে যে বাংলাদেশ কমিউনিটির যাদেরকে কখনো সম্পৃক্ত করা হয় না, তাদেরকে কি করে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সম্পৃক্ত করা যায়, কমিউনিটির সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত করা যায়, সেই জায়গা থেকে কাজ করা। একটা দলের আমি নেতৃত্ব দিয়েছিলাম, অনেকদিন পর দেখা, এখন আরো পরিপক্ক হচ্ছে। একটা অনুরোধ থাকবে, যেটা আমি দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে বলি বা ইউরোপের ক্ষেত্রে, আমরা আমাদের এই নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে খুব বেশি যুক্ত হই না। আমরা আমাদের বন্ধুজন গোলাম মুর্তজাকে স্বাগত জানাবো, অনেক আগেই আমরা অপেক্ষা করতেছিলাম। তো আজকে দুইজনেই আজকে আমরা প্রশ্ন উত্তর দাবি এইসব নিয়ে না করে শুধু স্বাগতই জানাতে চাই।
আমরা যেমন আমাদের কাজের প্রশংসা করব, অবশ্যই আমরা প্রবাসীদের কোনো সমস্যা যদি থাকে, অভিবাসী যাদেরকে বলি অনেকভাবে আমাদের চোখের সামনেই। ওই ভাই যখন সামনের দিকে সবাই হাত মিলাচ্ছিলেন, আমি একটু হাতটা উসকুস করছিলাম যে ভাই ওইটা আমি পর্যন্ত আসবেন। আচ্ছা, আসেননি। আমরা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে আমরা একত্র হয়েছি। আর মুর্তজা ভাইকে স্পেশাল থ্যাঙ্কস আমার আজকে এই মাইক হাতে দিতেই হয়। আপনি 2 বছর আগে আমার মেয়ে যখন নাসায় কাজ করছিল, আপনি আমাকে ডিরেক্ট ফোন করে ওর ইন্টারভিউ করেছেন, এই জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস।